ফারুক স্যার ম্যাথ অ্যান্ড অ্যাকাউন্টিং ইউটিউব চ্যানেল থেকে সকলকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় দেখো 9.2 এর ত্রিকোণমিতির 18 নম্বর। আমরা লাস্ট ক্লাসে 9.2 এর যে বক্সের ভিতরে ডিগ্রির মান দেওয়া আছে সেই মানটা খুব সুন্দর করে খুব শর্টকাটে কিভাবে মনে রাখতে হয় সেটা বুঝিয়েছি। তোমরা অবশ্যই আমার আগের ভিডিওটা অবশ্যই দেখবে, এরপরে এই ভিডিও দেখবে। তোমরা যারা সূত্র মুখস্থ করতে চাও না বা যারা সূত্র মুখস্থ করতে পারো না, যাদের মনে থাকে না ডিগ্রির মান কোনটা কত, তাদের জন্য আমার এই ভিডিও। তোমরা অবশ্যই আমার আগের ভিডিওটা দেখবে, দেখে তারপরে এই অঙ্কটা করতে থাকবে। দেখো এখানে দেওয়া আছে 18 নম্বর, 2 cos ব্র্যাকেট আছে a প্লাস b সমান 1 সমান 2 sin a মাইনাস b এবং a কমা b সূক্ষ্মকোণ হলে দেখাও যে a সমান 45 ডিগ্রি আর b সমান 15 ডিগ্রি। এইটা আমরা প্রমাণ করে দেখাবো। তো আমরা কি লিখবো? দেওয়া আছে, দেখো কি দেওয়া আছে এখানে, 2 cos a প্লাস b সমান সমান হচ্ছে 1, এর মানে 2 cos a প্লাস b সমান হচ্ছে 1। তো এইখানে আমরা প্রথমে এই 2টা ওই পাশে দিয়ে দিব, তাহলে কি থাকবে cos a প্লাস b সমান সমান হচ্ছে 1/2। এখন বলতে হবে cos কত ডিগ্রির মান 1/2, cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2। তাহলে কি লিখবো আমরা এখানে, cos a প্লাস b সমান হচ্ছে cos 60 ডিগ্রি। দেখো এই যে cos 60 ডিগ্রি মান 1/2, এটা মুখস্থ করার কোনো দরকার নেই। আমার এই অধ্যায়ের প্রথম পার্টে আমি এই ডিগ্রির মানগুলো খুব শর্টকাটে কিভাবে মনে রাখতে হয় সেই কৌশলটা শিখিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই আমার ওই ভিডিও দেখে নেবে। তো আমাদের এখানে এই পাশে cos আছে আর এই পাশে cos আছে, এই cos আর cosটা কেটে যাবে। 60 ডিগ্রি, এটা হলো 1 নম্বর সমীকরণ। আবার কি আছে এইখানে 1 সমান 2 sin a মাইনাস b, এর মানে হচ্ছে বিষয়টা এরকম যে 2 cos a প্লাস b সমান 1, আবার 2 sin a মাইনাস b সমানও কিন্তু এই 1। তার মানে লিখবো 2 sin a মাইনাস b সমান সমান হচ্ছে 1। ঠিক আগে এটার মতোই আমরা এই 2টাকে এই পাশ থেকে আমরা এ পাশে নিয়ে আসব। আমরা এটা জানি যে সমানের এই পাশে গুণ থাকলে ওই পাশে গেলে ভাগ হয়ে যায়, মানে এখানে 1 এর সাথে 2 ভাগ হয়ে গেল। এখন তোমাদের বলতে হবে সাইন কত ডিগ্রির মান 1/2। মনে রাখবে সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2। তাহলে আমরা লিখব সাইন a মাইনাস b সমান সাইন 30 ডিগ্রি। তো এইখানে সাইন আর এই সাইনটা কেটে যাবে, কি থাকবে তাহলে আমাদের থাকবে হচ্ছে a মাইনাস b সমান হচ্ছে 30 ডিগ্রি। এটা হলো 2 নম্বর সমীকরণ। আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে সমীকরণ দুটাকে একবার যোগ করব, আবার সমীকরণ দুটাকে আমরা বিয়োগ করব। তো লিখব যে 1 নং ও 2 নং যোগ করি। তো 1 নং কি দেওয়া আছে এখানে, a প্লাস b সমান 60 ডিগ্রি, 2 নং হচ্ছে a মাইনাস b সমান 30 ডিগ্রি। আমরা কি করব, যোগ করব। এখানে দেখো প্লাস বি আর মাইনাস বি কেটে যাবে, এ দুইটা এ যোগ করলে 2a সমান 60 ডিগ্রি আর 30 ডিগ্রি প্লাস করলে 90 ডিগ্রি। তো এইখানে 2 গুণ আছে ওর সাথে কেউ ভাগ হবে, তাহলে a সমান 90 ডিগ্রি বাই 2। তাহলে a সমান কত হবে 45 ডিগ্রি। আমাদের একটা মান চলে আসছে, এ দেখো a সমান 45 ডিগ্রি। এখন আমাদের এই 1 নং থেকে 2 নং যদি বিয়োগ করি তাহলে আমরা b এর মানটা পেয়ে যাব। আমরা লিখব 1 নং হতে 2 নং বিয়োগ করি। তো 1 নং কি আছে দেখো, 1 নং হতে 2 নং বিয়োগ করি। 1 নং হচ্ছে a প্লাস b সমান আমাদের এখানে ছিল 60 ডিগ্রি, আর 2 নং a মাইনাস b সমান 30 ডিগ্রি। লিখলাম a প্লাস b সমান 60 ডিগ্রি, a মাইনাস b সমান 30 ডিগ্রি। আমরা যখন বিয়োগ করব তখন মনে রাখবো চিহ্নগুলো পাল্টে যাবে। এর মানে দেখো এইখানে ছিল মাইনাস, হয়ে যাবে কি প্লাস, এখানে আছে প্লাস হয়ে গেছে মাইনাস, এটা হয়ে যাবে মাইনাস। এখন প্লাসে মাইনাসে কেটে যাবে,
এ প্লাস বি আর এ প্লাস বি হবে 2b সমান 60 থেকে 30 মাইনাস করলে 30 ডিগ্রি। এখন দেখো এখানে 2 গুণ আছে, ওপাশ দিলে কি হবে ভাগ হবে, তাহলে বি সমান কত হবে 30 ডিগ্রি বাই 2, তাহলে কত আসে বি সমান হলো 15 ডিগ্রি। দেখো আমাদের অঙ্কে যে ছিল এ সমান 45 ডিগ্রি আর বি সমান 15 ডিগ্রি, এটা মিলাইতে বলছে, দেখাও যে আমরা দেখিয়ে দিলাম এ সমান 45 ডিগ্রি বি সমান 15 ডিগ্রি। স্ট্রেট। এখানে 19 নাম্বার cos a মাইনাস বি সমান 1 টু সাইন a প্লাস বি সমান √3 এবং এ বি সূক্ষ্মকোণ হলে এ ও বি এর মান নির্ণয় করো। তো আমরা লিখলাম দেওয়া আছে cos a মাইনাস বি সমান 1। তো আমাদের এখন দেখতে হবে cos কত ডিগ্রির মান হচ্ছে 1। আমরা জানি সাইন 0 ডিগ্রির মান হলো 0, সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। আর তাহলে এর আগের ভিডিওতে আমি যেটা বলেছি যে আমি এই সাইন কসের ডিগ্রির মানটা খুব শর্টকাটে সহজ নিয়মে শিখিয়েছি, তোমরা ওইটা খেয়াল করলে বুঝতে পারবে যে cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। তো আমরা এখানে লিখব cos a মাইনাস বি সমান হচ্ছে cos 0 ডিগ্রি। এই cos আর এই cosটা কেটে দেবো, a মাইনাস বি সমান সমান হবে 0 ডিগ্রি। তাহলে এটা হলো 1 নম্বর সমীকরণ। এখন লিখবো আবার এখানে দেখো দেওয়া আছে 2 sin a প্লাস বি, তাহলে 2 sin a প্লাস বি সমান সমান হচ্ছে √3। তো আমাদের নিয়মটা কি, এখানে যেটা গুণ আছে ওপাশে গেলে ভাগ হয়ে যাবে, তার মানে sin a প্লাস বি সমান √3/2। তো এখন এইখানে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে a প্লাস বি সমান, এখন দেখতে হবে সাইন কত ডিগ্রির মান √3/2। আমরা জানি সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। তো আমরা কি লিখলাম এখানে সাইন 60 ডিগ্রি। তো এই সাইন আর সাইনটা কেটে দেব, থাকবে a প্লাস বি সমান 60 ডিগ্রি। এটা হলো 2 নম্বর সমীকরণ। দেখো 1 নম্বর সমীকরণ a মাইনাস বি সমান 0, 2 নম্বর সমীকরণ a প্লাস বি সমান 60 ডিগ্রি। আমাদের প্রথমে যে কাজটা করতে হবে 1 নং ও 2 নং যোগ করব, পরে হচ্ছে 1 নং আর 2 নং বিয়োগ করব। এই অঙ্কগুলো খুবই সহজ একটা অঙ্ক। তোমরা এখন কি লিখবে 1 নং ও 2 নং যোগ করি, বা তুমি যে মনে করো যে 1 নংটা মাইনাস দেওয়া আছে এবং ছোট মান দেওয়া আছে, 2 নংটা প্লাস আছে বড় আছে, আমি যদি বলি 2 নং আর 1 নং যোগ করি সেটাও কিন্তু হবে। লিখবো 2 নং। দেখো যেহেতু এখানে 2 নংটা হচ্ছে a প্লাস বি সমান 60 ডিগ্রি আর 1 নং হচ্ছে a মাইনাস বি সমান 0 ডিগ্রি, এই জন্য লিখলাম 2 নং ও 1 নং যোগ করি। 2 নং আগে লিখলাম, 1 নং পরে লিখলাম। এখানে মাইনাস বি আর প্লাস বি কেটে যাবে, তাহলে কি থাকবে 2a সমান সমান 60 ডিগ্রি। এখানে a সমান 60 ডিগ্রি ডিভাইডেড 2। এখন বলো a সমান কত হবে, তাহলে 60 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করলে 30 ডিগ্রি। সুতরাং আমরা এর মান পেলাম 30 ডিগ্রি। এখন আমরা কি করব, আমরা যদি বলি যে এই 2 নং থেকে 1 নং এখন আমরা বিয়োগ করব, তাও মান আসবে বির মান। আর আমরা যদি বলি আমরা এই এর মানটা 1 নং বা 2 নং এ বসিয়ে দেব, তাও পাবো একই মান আসবে। তো আমরা লিখলাম 2 নং থেকে 1 নং বিয়োগ করি। 2 নং a প্লাস বি সমান 60 ডিগ্রি, 1 নং a মাইনাস বি সমান 0 ডিগ্রি। আমরা বিয়োগ যখন করব তখন চিহ্নগুলো পাল্টে যাবে, তাহলে মাইনাসে প্লাসে কাটবে, a b আর b যোগ হবে, তাহলে 2b সমান 0, যোগ করলেও যা বিয়োগ করলেও যা, তার মানে কি হবে 60 ডিগ্রি হবে। তাহলে এই টুটা এখানে গুণ আছে উপরে ভাগ হবে, এর মানে b সমান পেলাম আমরা 60 ডিগ্রি বাই 2। সুতরাং বি সমান আসবে আমাদের 30 ডিগ্রি। এ সমান 30 ডিগ্রি, বি সমান 30 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো আমাদের এখানে 21 নাম্বারটা 18, 19, 21 এই তিনটা অঙ্ক হচ্ছে একরকম, 20 নাম্বার একটু আলাদা, এটা এর পরে করব আমরা।
দেখো 21 নম্বর বলছে এ ও বি সূক্ষ্মকোণ এবং cot a প্লাস বি সমান 1, cot a মাইনাস বি সমান √3 হলে এ ও বি এর মান নির্ণয় করো। আমরা দেখলাম দেওয়া আছে cot a প্লাস বি সমান হচ্ছে 1। তো আমরা জানি cot 45 ডিগ্রির মান হচ্ছে 1, এটা মনে রাখবা। cot 45 ডিগ্রির মান হচ্ছে 1। এই cot আর cot কেটে যাবে, কি থাকবে তাহলে a প্লাস বি সমান সমান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এটা 1 নাম্বার সমীকরণ। লিখব আবার cot a মাইনাস বি সমান সমান √3। দেখো cot √3 কত ডিগ্রির মান? এটা হচ্ছে cot 30 ডিগ্রির মান হচ্ছে √3। তো মনে রাখতে হবে। তাহলে আমরা লিখব cot 30 ডিগ্রি, cot 30 ডিগ্রি। তোমরা এই cot আর এই cot কেটে দেবো, তাহলে কি থাকবে আমাদের এখানে a মাইনাস বি সমান 30 ডিগ্রি। এটা 2 নম্বর সমীকরণ। আমরা এখন 1 নং ও 2 নং যোগ করব। দেখো আমি এর আগের দুটো অঙ্ক যেভাবে যোগ এবং বিয়োগ দেখিয়েছি, আজ এই অঙ্কটা একটু আলাদাভাবে দেখাবো। তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেই নিয়মটা ফলো করবে। এখানে লিখব 1 নং ও 2 নং যোগ করি। 1 নং কি দেওয়া আছে a প্লাস বি যোগ 2 নং কি দেওয়া আছে a মাইনাস বি সমান 1 নং এ দেওয়া আছে 45 ডিগ্রি যোগ 2 নং আছে 30 ডিগ্রি। এই যোগটার নিয়ম হচ্ছে সমানের আগের অংশ যোগ সমানের এই পাশে আগের অংশ সমান এই পরের অংশ যোগ এই পরের অংশ। a মাইনাস বি প্লাস বি কাটবে, a আর a যোগ করলে 2a সমান সমান এই 45 ডিগ্রি আর 30 ডিগ্রি কত হবে 75 ডিগ্রি। তো এইখানে 2টা গুণ আছে, ওপাশ দিলে কি হবে ভাগ হবে। তাহলে a সমান কত হবে 75 ডিগ্রি ভাগ হচ্ছে 2। সুতরাং আমরা কি পেলাম এখানে 75 কে 2 দিয়ে ভাগ করলে দেখবা যে 37.5 আসবে ক্যালকুলেটারে। কিন্তু আমরা এই ক্ষেত্রে ডিগ্রির মানের ক্ষেত্রে 0.5 দেওয়া যাবে না। আমরা কিভাবে লিখব? সুতরাং a সমান পাবো হচ্ছে 37 1/2, এখানে ডিগ্রি দেব। আমরা এখানে যেভাবে যোগ করেছিলাম এখন একই নিয়মে আমরা বিয়োগ করব। লিখব 1 নং হতে 2 নং বিয়োগ করি। তো এখন কি দেওয়া আছে a প্লাস বি বিয়োগ 2 নং কি দেওয়া ছিল a মাইনাস বি। আমরা এখানে বিয়োগ চিহ্ন দেব, এখানে ব্র্যাকেট দিব সমান 1 নং এর মান হচ্ছে 45 ডিগ্রি, আমরা লিখব 45 ডিগ্রি মাইনাস 2 নং এর মান হচ্ছে 30 ডিগ্রি, আমরা লিখব 30 ডিগ্রি ব্র্যাকেট উঠাই দেব a প্লাস বি মাইনাস এই ব্র্যাকেট দিয়ে গুণ করলে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস এ মাইনাসে মাইনাসে প্লাস বি সমান 45 থেকে 30 বাদ দিলে 15 ডিগ্রি। মাইনাসে প্লাসে কাটবে, কি থাকবে তাহলে এই বি আর বি যোগ করলে 2b সমান কত হলো 15 ডিগ্রি থাকবে। এখানে বি সমান 15 ডিগ্রি বাই 2। দেখো এই পাশে 2টা গুণ ছিল, ওই পাশে গেলে কি হবে ভাগ হবে। তাহলে 15 কে 2 দিয়ে ভাগ করলে 7.5 আসবে, বাট আমি যেটা বলছি এখানে 7/5 লেখা যাবে না, বি সমান লিখতে হবে 7 সমস্ত 1/2, এখানে 1 এর উপরে দিতে হবে ডিগ্রি। আমাদের মানটা চলে আসছে, আমরা কি লিখব সুতরাং বি সমান 7 সমস্ত 1/2, অতএব নির্ণয় মান এ সমান হচ্ছে 37 সমস্ত 1/2 ডিগ্রি আর বি সমান দেওয়া আছে হলো 7 সমস্ত 1/2। এটা হচ্ছে আনসার। 20 নম্বরটা হচ্ছে সমাধান করো। কি দেওয়া আছে cos a minus sin a divided cos a plus sin a is equal to √3 minus 1 divided √3 plus 1। তো আমরা দেখলাম দেওয়া আছে, মানটা উঠালাম। এখন আমাদের কাজটা কি মনে রাখতে হবে, এইখানে দেখো একটাই ভগ্নাংশ আছে এই পাশে, এই পাশে একটা ভগ্নাংশ আছে, এর সাথে কোনো মিল নাই। এটা sin cos, এটা হচ্ছে √3 আর 1 এগুলো সংখ্যা।
তো আমাদের এখন যেটা করতে হবে যোজন বিয়োজন করতে হবে। কি করতে হবে এখানে? যোজন বিয়োজন করতে হবে। যদি একাধিক ভগ্নাংশ থাকতো আমরা লসাগু করতে পারতাম। তো আমরা এখন কি করব? যোজন বিয়োজন করব। তাহলে এখানে cos a মাইনাস sin a প্লাস যোজন মানে হচ্ছে লব যোগ হর। তো হরটা আমরা যোগ করব cos a প্লাস sin a। খেয়াল করো। আর বিয়োজন মানে হচ্ছে লবটা আবার লিখতে হবে, অর্থাৎ উপরটা আবার লিখবো মাইনাস sin a। এখানে উপরটা হচ্ছে cos a মাইনাস sin a। এখন হচ্ছে হরটা বিয়োগ করব লবের সাথে। তাহলে এখানে কি করবো? মাইনাস দেবো। মাইনাস এইখানে এই cos a আর এই মাইনাসে প্লাসে গুণ করলে মাইনাস sin a ইজিক্যাল টু এই পাশে কি দেওয়া আছে? উপরে দেওয়া আছে √3 মাইনাস 1। এর মানে যেটা করতে হবে এখন নিচেরটা যোগ করতে হবে, যোগ √3 প্লাস 1। এখন বিয়োজনের ক্ষেত্রে উপরটা আবার লিখতে হবে, আর মানে এইটা আমরা নিচে √3 মাইনাস 1। এখন এই বিয়োগ হবে, চিহ্নটা পাল্টে যাবে, মাইনাস √3 মাইনাসে প্লাসে মাইনাস 1। আমরা লিখবো যোজন বিয়োজন করে। তাহলে যোজন বিয়োজনটা খুবই সহজ জিনিস। বিষয়টা হচ্ছে এখানে আগে এই লবটা লিখবো, লব যোগ নিচের হর, আবার লবটা লিখবো লব বিয়োগ নিচের এই হর। এখানে যখন আমরা বিয়োগ করবো তখন চিহ্নগুলো কি হবে? পাল্টে যাবে। একটু যদি তোমরা খেয়াল করো, এখানে যে মানটা লিখলাম নিচে কিন্তু একই মানটা লিখলাম, লেখার পরে উপরে যেটা ছিল প্লাস দিয়ে নিচেটা লেখা ছিল, এখন আমরা বিয়োজন করবো তখন চিহ্নগুলো পাল্টে যাবে। এটা যোগের জায়গায় বিয়োগ, এই যোগের জায়গায় বিয়োগ। সেম দেখো এই পাশেও এই √3 মাইনাস 1 লিখলাম আগে, লেখার পরে নিচেরটা যোগ করে দিলাম, ঠিক আছে? বিয়োজন যখন করব উপরটা লিখবো, লিখে এটার চিহ্ন পাল্টে যাবে, বিয়োজন মানে বিয়োগ, মাইনাস এটা কি হবে? প্লাস মাইনাস হয়ে যাবে। যোজন বিয়োজন করে পাশে লিখে দিব। এখন দেখো আমরা এখানে মাইনাস সাইনে আর এই প্লাস সাইনে কাটবো, ঠিক আছে? আর এখানে কি করব? মাইনাস কসে প্লাস কসে কাটবো। তাহলে উপরে কি থাকবে? এই কসে আর এই কসে, তার মানে 2 cos a। নিচে কি থাকবে? মাইনাস সাইন মানে -2 sin a সমান। এখানে দেখো কি কাটে? এই +1 আর এই -1 কেটে যাবে। তাহলে আমরা যদি এখানে এই +1 কে আর এইখানে -1 কে কেটে দেই, তাহলে কি থাকবে উপরে? √2 আর √2, এর মানে 2 √3 আর √3 কি থাকবে তাহলে এখানে? 2√3। নিচে আমরা এই +√3 -√3 কাটবো, তাহলে -1 -1 মানে -2। এখন খেয়াল করো এই উপরের এই 2 আর নিচের 2 কেটে যাবে, এখানে এই 2 আর এই 2 কাটবে। আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য কেটে দেখাচ্ছি, তোমরা কিন্তু কেটে দেখাবে না, পরীক্ষায় কেটে দেখানো যাবে না। তো এখানে কি থাকলো? উপরে cos a, নিচে মাইনাস sin a ইজিক্যাল টু উপরে থাকলো √3, নিচে কিছু নাই, আর মানে আর এখানে মাইনাস আছে, -√3 থাকবে। মনে রাখবা এই মাইনাস ওই পাশে মাইনাসের সাথে গুণ করলে প্লাস হয়ে যাবে। তাহলে কি থাকবে এখানে? cos a ডিভাইডেড sin a ইজিক্যাল টু √3। এখন তোমাদের বলতে হবে cos বাই sin সমান কি? cos বাই sin সমান হচ্ছে cot, এটা হলো সূত্র। cos বাই sin সমান কি? cot। তাহলে cot এর সমান √3। এখন তোমাদের বলতে হবে cot কত ডিগ্রির মান √3? বলো। cot 30 ডিগ্রির মান হচ্ছে √3। তারপর আমরা লিখবো এখানে যে cot a সমান cot 30 ডিগ্রি। তাহলে এই cot আর cot কেটে যাবে, কি থাকবে? a সমান 30 ডিগ্রি। এর মানে হচ্ছে আমরা এর মানটা পেয়ে গেলাম। সমাধান অঙ্ক এই অধ্যায়ের সমাধান মানে হচ্ছে এর মানটা নির্ণয় করা। অতএব নির্ণয় সমাধান লিখবো। সুতরাং নির্ণয় সমাধান a সমান 30 ডিগ্রি।